বন্ধুরা, তোমাদের তো দেখিয়েছি বাবিনের পাটা, মানে কি বলবো, সারা যখন ওকে সুই ফুটাচ্ছে, মানে আমি ওখানে কি করে যে আমি নিজেকে ঠিক রেখেছি মানে বলার মতন না। আর ছেলে তো সেরকম চিৎকার করছে, কান্না করছে, আর আমার মুখটা ধরে ধরে মা মা এরকম বলছে, মানে সে অনুভূতির কথা কাউকে বোঝানো যাবে না। আর কি বলতো, যখনই বাড়ির কেউ ফোন করছে না কেন, এমনি কলে কথা বলবে না, ভিডিও কলে কথা বলে সবাইকে এরকম এরকম করে ডাকছে, আয় আয়। যেটা বলতে চাচ্ছিল তোমাদের, কেন হট করে এরকম বাবিনকে নিয়ে যেতে হলো হসপিটালে, সেটা হচ্ছে আমি গত রবিবার হট করে বাবিনকে সকালে খাওয়াবো, তা একটা ভাত মেখেছি, ভাতটা মেখে খাওয়াবো, তখন দেখি মানে কেমন একটা ঘ্যান ঘ্যান করছে, আর মার কোলে দিয়েছি, দেখি মাথাটার পেটটা গরম, আর মা বলছে তাহলে ভাত গালে দিচ্ছে, মানে থুতো করে ফেলে দিচ্ছে। তখন মা বলছে তাহলে খাওয়াতে হবে না, ওর মনে হয় ভালো লাগছে না। তা ওকে প্রত্যেকদিন সকালে একটা করে ডিম সিদ্ধ খাওয়াই। মা বলছে তাহলে ডিমটা দে, দেখি খাইয়ে দিই। আর ও কুসুমটা খায় না, ডিমটা খেলো, তাও একটুখানি থুতু করে ফেলে দিয়েও খেলো। খাওয়ার পরে আস্তে আস্তে মার কোলে এরকম করে ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে মা বলছে তাহলে ঘুম পাড়িয়ে দিই, ঘুম থেকে উঠলে ওকে মাথা হাত পা ধুয়ে দিস, আজকে আর চান করাতে হবে না। হাতটা, এই হাত দুটো আর পা প্রচণ্ড ঠান্ডা ছিল তেমন একটা। এবার ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুম পাড়িয়ে দিলে পরে এবার আমি মাকে বলছি ঠিক আছে মা, তাহলে ও ঘুমাচ্ছে। আমি আবার তার ভিতরে ও খাইনি যেহেতু, তার কারণে স্যালাক্সটা গুলে রেখে গেছি বোতলে, আনছি। তাহলে দুধ গোলানো আছে, আমি বোতলে রেখে যাচ্ছি, তুমি খাইয়ে দিয়ে উঠলে। এবার আমি বাজারে গেছি হট করে, তোমরা তো জানোই আমাদের বাড়ির পাশে বাজার। এবার বাজারে গেছি, বাজারে গিয়ে মাছের দোকানে দাঁড়িয়েছি, মাছ কিনবো। একটা বাচ্চা দৌড়াতে দৌড়াতে গেছে, বলছে কাকিমা ভাইকে নিয়ে হসপিটালে গেছে সবাই, ভাইয়ের বুকে দুধ বেঁধে গেছে। মানে কি বলবো, ওখান থেকে মানে আমি কি করে যে বাড়িতে এসেছি দৌড়ে দৌড়ে, মানে বলার মতো না। এবার বাড়ির দূর থেকে দেখতে পাচ্ছি বাড়ির সামনে আমার প্রচুর পরিমাণে লোক, মানে সবাই দাঁড়িয়ে আছে। ওখান থেকে মানে আর পা বাড়িয়ে আমি বাড়িতে আসতে পারছি না, কোনো রকম আসছি, আর আমাকে ধরে নিয়ে আসলো আমার জায়গা গিয়ে। এবার আমার সঙ্গে সঙ্গে আমার দেওরের ছুটি ছিল অফিসের দিন, আমার দেওর মানে আমি বাড়িতে আসার আগেই আমার যা আমার ছেলেকে নিয়ে চলে গেছিলো হসপিটালে। আর আমার দেওর তারপরে আমাকে গাড়িতে করে নিয়ে গেল। মানে সারাটা রাস্তা মানে আমি শুধু ঠাকুরকে ডাকছি, ঠাকুর আমার ছেলেকে আমি যেন ভালোভাবে দেখতে পাই। গিয়ে দেখি মানে সবে এমার্জেন্সিতে দেখিয়েছে, ভর্তি করবে, তখন মানে সব কিছু হয়ে গেছে, নিয়ে যাবে বাচ্চাদের ওয়ার্ডে। তখন আমি পৌঁছেছি, আর গিয়ে আমি দেখি ছেলে মানে তাকিয়ে আছে, কিন্তু কোনো কিছু বলছে না, সাড়া দিচ্ছে না, আর পুরো দাঁত থাক লেগে যাচ্ছে বারবার করে। আর আমার যা বারবার করে গালের ভিতর আঙুল দিচ্ছে। এখন তারপরে আমার যা মানে আমি নিয়ে যাচ্ছিলাম, তখনই সবাই পাশের থেকে বললো মার কোলে দিও না, পোর্ট হয়ে যাবে। আমার যা নিয়েই দৌড়ালো, ওয়ার্ডে ভর্তি করলো, সঙ্গে সঙ্গে ইংরাশন সিলাইন, এইভাবেই চললো এই কটা দিন। তারপরে ফাইনালি এই যে আমার বাবিন এখন সুস্থ, বাড়িতে ফিরেছে। তাও একবার ডাক্তারবাবুকে, আমি যে ডাক্তারবাবু দেখাই সেই স্যারকে দেখিয়ে নেব আলাদা চেম্বারে। আজকে বসবে না, কালকে দেখাবো। আর কেন হট করে হলো আমি তো বাড়িতে জানি না, পরে আমাকে সবাই বলল। কি বলতো, আমি যখন শুয়ে রেখেছিলাম, এবার মেয়েকে বলেছিলাম যে ভাইকে দেখিস, মেয়ে পাশে বসে ফোনটাই দেখছিল। হট করে মেয়ে বলছে মা ভাই, মানে ও তো মাঝে মাঝে উঠে যায় ঘুম থেকে, এবার কী করলো ছেলে বলে এরকম উপরে উঠে দাঁড়িয়ে পড়ে। এবার হট করে বাবিন কী করলো, এরকম উঠেছে, উঠে যখনই ও মানে উঠতে গেছে, তখন বলছে মা দেখি মুখ দিয়ে কেমন একটা সাদা সাদা বেরোচ্ছে, গেজা গেজা, আর হাত পা পুরো বেঁকে যাচ্ছে ভাই। তখনই ও মানে কোলে নিয়ে চেঁচামেচি করে কান্না করে পাশের সবাইকে ডেকেছে, আমার জায়েরা, আমার পাশের জেঠি শাশুড়ি, ননদ, সবাই এসে ওর ঠান্ডা জল দিয়েছি, এ করেছে, মানে মাথায় তেল জল দেওয়ার পরে খানিকক্ষণ পরেই, ওর জ্ঞান ছিল না কোনো, খানিকক্ষণ পরে জ্ঞানটা ফিরেছে।
ওই অবস্থায় নিয়ে সবাই হসপিটালে দৌড়েছে। আর আমার আসার অপেক্ষা করিনি, এটাই সব থেকে ভালো। ওরা মানে নিজেরা সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে দৌড়েছে, আমি তো ছিলাম না সে অবস্থায়। আর কি বলতো, তোমাদের একটাই কথা বলতে চাই বন্ধুরা, বাচ্চারা সে যত ছোটই বাচ্চা হোক কিংবা বড়, তোমরা সবসময় অন্তত জ্বরটা মাপবে। আর আমি তো মেপেছিলাম, কিন্তু যখনই শুয়ে দিয়েছিলাম আমার তখন আর মাপা হয়নি, তার খানিকক্ষণ আগে মেপেছিলাম। আর যখনই 100 জ্বর উঠবে খাওয়াবে। আর আমি যখন হসপিটালে ছিলাম ডাক্তারবাবুরা বললো বাচ্চার হাত পা ঠান্ডাটা মেন নজর রাখতে হবে, বাচ্চাদের হাত পা ঠান্ডাটা হচ্ছে কিনা। এবার আমরা সবাই আমাকে বকাবকি করছে যে হয় গ্যাস হয়েছে, কিন্তু আমাদের ডাক্তারবাবু বলল ওর কোনো গ্যাস হয়নি, ওর মানে অতিরিক্ত জ্বরে ভিতরে ভিতরে জ্বর থেকে জ্বরটা মাথায় উঠে গেছিলো, তার কারণে এরকম হয়েছে। এখন সবার আশীর্বাদে আর আমাদের ভগবান সহায় ছিল আর সহায় আছে, তার কারণে আমার বাবিন সুস্থ। আর হট করে কি থেকে কি হয়ে গেল মানে বলার কিছু নেই। তাহলে বন্ধুরা আর কিছু বলবো না, তোমাদের এটাই বলবো, তোমরাও নজর রেখো, সবসময় বাচ্চাদের খেয়াল রেখো। আর বাচ্চাদের কিছুই হলে বাড়িতে বসে থাকবে না, তখনই ডাক্তার কাছে কিংবা হসপিটালে নিয়ে যাবে। তাহলে বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো পরে